উহুদের ময়দানে ছড়ায় গেছে, আল্লাহ রাসূল শহীদ হয়ে গেছেন। মদিনা মুনাওয়ারা থেকে নারী দৌড়াইতেছিল, পথিমধ্যে একজনে ধরে বলল, তোমার মা মারা গেছে, তোমার বাপ মারা গেছে। মহিলা বলল, রাখ তোর মা, রাখ তোর বাবা, বল আমার আল্লাহর রাসূল কেমন আছে। আরেকটু সামনে যখন আগাইলো, বলতেছে তোমার কলিজার টুকরা সন্তান মারা গেছে। বলে, রাখ তোর কলিজার টুকরার সন্তান, বল আমার আল্লাহর রাসূল কেমন আছে। আরেকটু সামনে যখন আগাইলো, বলতেছে তোমার স্বামী মারা গেছে। বলে, রাখ তোর স্বামী, বল আমার আল্লাহর রাসূল কেমন আছে। আরেকটু সামনে যখন আগাইলো, বলতেছে তোমার পরিবারে অনেক ঝগড়া হয়েছে, অনেক বড় ধরনের দুর্ঘটনা হয়েছে। বলতেছে, রাখ তোর বড় ধরনের দুর্ঘটনা, রাখ আমার পরিবার, রাখ আমার সন্তান, রাখ আমার সবকিছু, বল আমার আল্লাহ রাসূল কেমন আছে। আরেকটু সামনে যখন আগাইলো, মেয়েরা মুহতারাম দোস্ত বুজুর্গ ভাই, কথাগুলো বোঝার চেষ্টা করেন। আরেকটু সামনে যখন আগাইলো, উহুদের ময়দানে ছড়ায় গেছে, আল্লাহ রাসূল শহীদ হয়ে গেছেন। মদিনা মুনাওয়ারা থেকে নারী দৌড়াইতেছিল, পথিমধ্যে একজনে ধরে বলল, তোমার মা মারা গেছে। বলে, রাখ তোর মা, বল আমার আল্লাহর রাসূল কেমন আছে। আরেকটু সামনে যখন আগাইলো, বলতেছে তোমার বাবা মারা গেছে। বলে, রাখ তোর বাবা, বল আমার আল্লাহর রাসূল কেমন আছে। আরেকটু সামনে যখন আগাইলো, বলতেছে তোমার কলিজার টুকরা সন্তান মারা গেছে। বলে, রাখ আমার কলিজার টুকরার সন্তান, বল আমার আল্লাহর রাসূল কেমন আছে। আরেকটু সামনে যখন আগাইলো, বলতেছে তোমার স্বামী মারা গেছে। বলে, রাখ তোর স্বামী, বল আমার আল্লাহর রাসূল কেমন আছে। মেয়েরা মুহতারাম দোস্ত বুজুর্গ ভাই, আরেকটু সামনে যখন আগাইলো, পঞ্চম ব্যক্তির সাথে দেখা হইলো। বলতেছে, আল্লাহ রাসূল কেমন আছে। বলল, আল্লাহ রাসূল ঠিক আছে। মেয়েরা মুহতারাম দোস্ত বুজুর্গ ভাই, যখন শুনছে আল্লাহ রাসূল ঠিক আছে, হাত উঠায় দিতে সাহাবী আল্লাহর কাছে। বলতেছে, হায় আল্লাহ, তুমি কি ভাববে জানি না, এই চক্ষু দিয়া আল্লাহ রাসূল যখন দুনিয়ার থেকে চলে গেছেন, বিদায় হয়ে গেছেন দুনিয়ার থেকে। বলতেছে, হায় আল্লাহ, তুমি কি ভাববে আমি জানি না, এই চোখ দিয়া, এই চোখ আল্লাহ রাসূলকে দেখতো, এই চোখ আল্লাহ রাসূলকে দেখতো। আজ আল্লাহ রাসূল দুনিয়াতে নাই, চলে গেছে। হায় আল্লাহ, আমি এই চোখ তুমি কি ভাববে আমি জানি না, এই চোখ আমার থাকার কোনো দরকার নাই, তুমি আমাকে অন্ধ বানিয়ে দাও। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াকে কবুল করে সাথে সাথে মহিলাকে অন্ধ বানিয়ে দিয়েছে। ও মেয়েরা মুহতারাম দোস্ত বুজুর্গ ভাই, কেমন সাহাবা ছিলেন, কেমন সাহাবা ছিলেন। আজ আমরা ওই সাহাবাদেরকে ভুলে গেছি, আজ আমরা নবীকে ভুলে গেছি, আজ আমরা নবীর ভালোবাসাকে ভুলে গেছি, আজ আমরা সাহাবাকে ভুলে গেছি। আজ অনেক উলামায়ে কেরাম সাহাবাদের নাম জানে না, যারা বুখারী শরীফ পড়ে তারাও সাহাবাদের নাম জানে না, যারা মাদ্রাসায় শিক্ষকতা করে তারাও সাহাবাদের নাম জানে না, অনেক মসজিদের ইমাম সাহেব সাহাবাদের নাম জানে না। আজকে এখানে যদি আমি উলামায়ে কেরামদেরকে যদি দাঁড়া করায় দিই, 100 সাহাবীর নাম দাঁড়ায় বলতে পারবে না। আজ আমি এখানে যদি 100 একজন হুজুরকে দাঁড়া করায় দেই, 100 সাহাবীর নাম বলতে, 100 সাহাবীর নাম আজ বলতে পারবে না। কোন একজন মাদ্রাসার শিক্ষক বলতে পারবে না। অথচ বুখারী শরীফের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামদের নাম রয়েছে, অথচ লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের নাম রয়েছে। বাংলার জমিনে দুইজন সাহাবীর কবর আছে, আজ আমরা ওই সাহাবাকে চিনি না। আজকে ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা চিনি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, জিব্রাইল, আমার উম্মত কোথায়? জিব্রাইল বললেন, এখনো পর্যন্ত কেউ উঠে নাই, আপনার উম্মত কোথা থেকে উঠবে? চলেন মাকামে মাহমুদে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে যাবে, হাতটা চেয়ারের উপর রাইখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে, বন্ধু বসেন, চেয়ার তো আপনার। কোরআনে পড়েন নাই? আপনিও তা শুনছেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবা আসা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই যে মাকামে মাহমুদ, আপনি বসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বসবো না। আপনি আমাকে মাকামে মাহমুদে বসে আপনি কি করতে চান? আমি বসবো না। আমি যদি এখানে বইসা যাই, তাহলে আমার পিপাসিত উম্মতকে কে হাউজে কাউসারের পানি পান করাবে? আমি যদি এখানে বইসা যাই, তাহলে মিজানের পাল্লার
সামনে কে দাঁড়াবে? আমি যদি বৈশা যাই মাকামে মাহমুদে, তাহলে ফুলসেরাতের ঘাটে কে পাহারা দিবে? আমি যদি বৈশা যাই, তাহলে জান্নাত জাহান্নামের সামনে কে পার করায় দিবে? আপনি বলছেন হ্যাঁ আল্লাহ, আপনি বলছেন আমি সুপারিশ করলে আপনি মঞ্জুর করবেন। যখন উম্মত যখন জান্নাত পারি না দিতে পারবে, তখন উম্মতের মাথার মধ্যে দুরুদের গাঁটটি দিয়া উম্মতকে জান্নাত পার করে দিব, উম্মতকে পার করে দিব। আজ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজ আমরা ভুলে গেছি উম্মত। আজ যেই নবী এখনো পর্যন্ত উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে কান্না করে, আজ উম্মত আজ ওই নবীকে ভুলে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন পেটটা বইরা উম্মতকে ছাড়া খান নাই। আর উম্মতগুলো বদমাইশের বাচ্চাগুলো আজ পেট বইরা খা, গরুর মতো ঘুমা, ফজরের আজান দেয়, নামাজের নামে কোনো খবর নাই, জোহরের আজান দেয়, নামাজের ব্যাপারে কোনো খবর নাই, আসরের আজান দেয়, নামাজের ব্যাপারে কোনো খবর নাই। মেয়েরা মুহতারাম, দোস্ত, বুজুর্গ ভাই, নবীজি আমাদেরকে কতটুকু ভালোবাসেন শুনেন। যে মানুষটা কোনোদিন উম্মতকে ছাড়া জান্নাতে যাবে না, আজ ওই মানুষটাকে আমরা ভুলে গেছি। আসাদ নূর বদমাইশের বাচ্চা আমার নবীকে গালি দেয়। আসাদ নূর বদমাইশের বাচ্চা আমার নবীকে গালি দেয়। নবীর পরে নবী দাবি করে কাদিয়ানীরা আজও পর্যন্ত বাংলাদেশের মধ্যে অমুসলিম ভাবে তাদেরকে ঘোষণা করা হলো না। সংসদ ভবনে তাদেরকেও অমুসলিম ভাবে তাদেরকে ঘোষণা করা হলো না। আজ যারাই নবীর পরে নবী দাবি করে তাদের বিরুদ্ধে কথা বলতে গেলে আজ উলামায়ে কেরামদেরকে গ্রেফতার করা হয়। আজ বাংলাদেশে যদি মোদি আসে, মোদিকে ঠেকাইতে গেলে, বদমাইশের বাচ্চা মোদিকে ঠেকাইতে গেলে আজ উলামায়ে কেরামদের উপরে আক্রমণ আসে। আজ এই মোদির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মাজলুম আলেমে দিন বারবার কারাগার নির্যাতিত নেতা মাওলানা রফিকুল ইসলাম মাদানী বাহিকে 18 মাস 32 মাস তাকে রিমান্ড জেলখানায় থাকতে হয়, তাকে আর 18 দিন 27 দিন তার রিমান্ডে থাকতে হয়। আজ লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি জমি বিক্রি করে তার মামলা চালাইতে হয়। কেন? একজন উলামায়ে কেরাম, একজন আলেম, সে কি অপরাধ করেছে তাকে এত বছর জেলখানায় রাখতে হয়? সে কি অপরাধটা করেছে তাকে এত বছর জেলখানায় রাখতে হয়? আজ আপনাদেরকে আমি বলি, আজ ঢাকার নারায়ণগঞ্জের শামীম ওসমানের একটা কর্মী যদি, শামীম ওসমান দূরের কথা, শামীম ওসমানের একটা কর্মী যদি তাকে যদি পুলিশ গ্রেফতার করে কোনো কারণে, কোনো অপরাধের কারণে তাকে যদি গ্রেফতার করে, তাহলে 1 ঘন্টার ভিতরে, আধা ঘন্টা 20 মিনিটের ভিতরে তাকে ফুলের মালা দিয়া বরণ করে জেলের তালা ভেঙ্গে তাকে নিয়ে আসে। আজ লক্ষ লক্ষ কোটি মানুষের জনপ্রিয়তা, আজ যে মানুষটা বুখারী শরীফের সামনে বসে হাজার হাজার ছাত্রদেরকে সবক পড়াইতেন, আজ লক্ষ লক্ষ কোটি মানুষের জনপ্রিয়তা মানুষ ইবনে সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক এখনো পর্যন্ত জেলখানায় রয়ে গেল, আমরা কিছু করতে পারলাম না। অনেক উলামায়ে কেরাম অনেকভাবেই মঞ্চের মধ্যে হুমকি দেয়, অনেক উলামায়ে কেরাম অনেকভাবে পাম্পট্টি মারে মঞ্চে আইসা। আমি বলবো হেফাজতের কর্মীদেরকে বলবো, হেফাজতের নেতা কর্মীদেরকে বলবো, এমনভাবে হেফাজত নিয়ে আপনারা বসে থাকে কোনো লাভ নাই। এইসব হেফাজত বাদ দেন, এইসব হেফাজত আপনারা বাদ দেন। এখনো পর্যন্ত শায়েকের জন্য আপনারা কিছু করতে পারলেন না। 3 বছর হয়ে গেলে এখনো পর্যন্ত হুইল চেয়ারে লাঠি দিয়ে ভর দিয়ে যে মানুষটা তাজা শরীর সুস্থ মানুষ ছিল, যে মানুষটা এখনো পর্যন্ত 4টা বিয়ে করতে পারবে, আর সোনারগাঁ রিসোর্ট হোটেলের মধ্যে তাকে ধর্ষণ মামলা দিয়ে এখনো পর্যন্ত তাকে জেলখানায় ভরে রেখেছে। আমি বাংলাদেশ সরকার মাননীয় কন্যা শেখ হাসিনাকে বলবো, যতটুকু আলেমদের শাস্তি দেওয়া দরকার ছিল এর থেকে জুলুম হয়ে যাচ্ছে। এখন উলামায়ে কেরামদেরকে মুক্তি দেন, আপনার কাছে অনুরোধ, এখন উলামায়ে কেরামদেরকে মুক্তি দেন, উলামায়ে কেরামদেরকে ছেড়ে দেন। যতটুকু উলামায়ে কেরামদের শাস্তি দেওয়া দরকার ছিল এর থেকে জুলুম হয়ে যাচ্ছে, এখন উলামায়ে কেরামদেরকে মুক্তি দেন। আমি আরেকটা কথা হে জাতি আপনাদেরকে বলি, যে মানুষটা এখনো পর্যন্ত জেলখানায় রয়ে গেল, এই মানুষটার জন্য আজও পর্যন্ত আমরা কিছু করতে পারলাম না।
আজও পর্যন্ত আমরা কিছু করতে পারলাম না। শেখ আল্লামা মামুনুল হক জেলখানায়, এর জন্য বাংলাদেশের সরকার দায়ী না, এর জন্য বাংলাদেশের প্রেসিডেন্ট দায়ী না, এর জন্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব দায়ী না, এর জন্য বাংলার প্রত্যেকটা মুসলমান দায়ী। কেন মামুনুল হক জেলখানায়? কেন মামুনুল হক জেলখানায়? এর জন্য বাংলাদেশের প্রত্যেকটা উম্মত দায়ী। যখন কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, মামুনুল হক এত বছর বিনা অপরাধে জেলখানায় ছিল, তোমরা মামুনুল হকের জন্য কি করেছো? তখন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি জবাব দিব? তখন আমরা কি বলবো? এই জন্য আপনাদেরকে আমি বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শরীর দিয়েছেন সুন্দর, চেহারা দিয়েছেন সুন্দর, সবকিছু দিয়েছেন সুন্দর। আজ সবই ঠিক আছে, কিন্তু আজ আমরা হক কথাগুলো বলি না। আমি হাফেজ, আমি আলেম, আমি মুফতি, আজ আমি টাকার ভয়ে আমি হক কথাগুলো বলি না। আজ মসজিদের সভাপতির সম্মানের কারণে আজ আমি সুদের কথা বলি না, ঘুষের কথা বলি না। আজ আমি টাকার কারণে আজ আমি বিক্রি হয়ে যাচ্ছি। যে আলেম টাকার কারণে বিক্রি হয়ে যায়, তার প্রতি আল্লাহর লানত। তুই আলেম না, তুই হলো বাংলাদেশের 1 নাম্বার বদমাইশ। এই জন্য আপনাদেরকে আমি বলবো, সকলেই শেখ আল্লামা মামুনুল হকের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন অতি তাড়াতাড়ি শেখকে জেলখানা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তির ব্যবস্থা করে দেন। এজন্য সকলেই দোয়া